নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি, আশা করছি ভালো লাগবে। স্টার্ট করলাম গীতা পাঠ দিয়ে, কারণ রবিবার দিনটা আমার এইভাবেই শুরু হয়। শ্রী শ্রী মদ্ভাগবত পাঠ করা হলো। বিষয়বস্তু দেবশ্রী নারদকে যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, আমরা যারা গৃহস্থ তাদের কি করা উচিত। তার প্রশ্ন উত্তরে দেবশ্রী নারদ বলছে, আমরা গীতার প্রথম থেকে বুঝতে পেরেছি, সে কথায় দেবশ্রী নারদ যুধিষ্ঠিরকে বুঝিয়ে দিল যে আমাদের প্রত্যেকের কর্তব্য কর্ম করা উচিত। কোনো মতেই এই কর্তব্য কর্মের পিছনে আসা উচিত নয়। কি সেই কর্তব্য কর্ম? যা কিছু করবো পরের ভালোর জন্য করব, কোনো মতেই নিজের জন্য কিছু করবো না। আর কোনো ফল আশা করবো না। তাহলে অর্জুন যা মহাবাহ বলতে কেন, অর্জুন প্রকৃতি পুরুষ কি সব জানত, তাই বলছে, হে মহাবাহ, তুমি এই ইন্দ্রিয় কি সব জানো, এবং ইন্দ্রিয়ের যে অধিষ্ঠাতা তাকেও তুমি জানো। সব এদেরকে সব শাসনে এনে তুমি ব্রহ্ম জ্ঞানে থাকো। যে থাকতে পারে তাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী বা প্রজ্ঞা। তাই এই ব্রহ্মজ্ঞানী আর প্রজ্ঞা তুমি জানো সব, তাই তোমাকে আমি এটা বুঝিয়ে দিলাম। অর্জুন জানতে চাইছিল যে স্থিত প্রজ্ঞকে আমাকে বুঝিয়ে বলো। এখন ভগবান একটা সুন্দর উদাহরণ দিচ্ছে, যা নিশা সর্বভূতানাং দস্যায় জাগ্রতি সংযমী দস্যায় জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মনে। খুব ভালো করে বুঝবে, এটা বুঝতে পারলে আমাদের হয়ে যাবে। সর্বভূত কাকে বলা হয়? যারা জন্মাচ্ছে মরছে, এদের বলা হয় সর্বভূত। তাহলে এই দেবতা থেকে আরম্ভ করে পশু পক্ষী কীট পতঙ্গ সর্বভূত। এই সর্বভূত যখন এই যখন নিশা, এরা যখন বিষয় ভোগে থাকে তখন এরা নিশা, এরা ভগবানকে জানতে পারে না। দস্য জাগ্রত সংযমী, যে ভগবানকে জানে সে কিন্তু সেই সময় জেগে আছে। তাহলে সংযমী এবং নিশা এই দুটো ভাগ হয়ে গেছে। যারা বিষয়ভোগে রত তাদের যখন নিশা, তখন কিন্তু সংযমী যে সে জেগে আছে, সে কিন্তু বিষয় থেকেও কিন্তু ব্রহ্মের সঙ্গে যুক্ত আছে। সা নিশা পশ্যত মনে, সংযমী তখন নিশা, সে কি করছে, ওই বিষয় থেকে তুলে
ব্রহ্মজ্ঞানে রয়েছে। খুব সুন্দর উদাহরণ দিয়েছে। ওই একটাই পথ, কিন্তু কখনো নামতে ছাড়ব না। যদি এটা আমরা করতে পারি, তাহলে দেখবেন যে আমরা কত আনন্দে আছি, কোনো দুঃখ কষ্ট হয়ে থাকবে না। সর্বকাজে পরমাত্মার নামটাকে ধরে রাখবে। খুব ভালো করে না বুঝতে হবে। ধরো আমি ছেলেকে স্নান করাচ্ছি, করবো শ্বাসে প্রশ্বাসে পরমাত্মার নাম। খুব ভালো জিনিস ভগবান বুঝিয়ে দিয়েছে। এটাতে কোনো মধ্যে আমরা বিচ্যুত হব না। আর এই প্রার্থনাটা যখন নাকি আসনে বসবে, এই আবার রাখবে। আবার একটা সাবধান করে দিচ্ছি, নিজের জন্য করবে না, তাহলে কিন্তু হবে না। যাতে সকলে করতে পারে তার জন্য প্রার্থনা করবে, তখন তোমার হবে। এবং যদি কৃপা করে যদি দেন এটা, তাহলে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব এবং সর্বকার্যে আমাদের শান্তি। গীতা পাঠ হয়ে যাবার পর যে যার মতো যে যার বাড়ি চলে গেছে। গীতা পাঠ হতে হতেই না ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেছে। আর যখন আমাদের গীতা পাঠ শেষ হলো, তারপরেই দেখুন কিভাবে রোদ উঠেছে। তো ভালোই হলো, বাড়িতে যাবার পক্ষে সুবিধে হলো। আমি শিব মন্দিরে জল ঢেলে নিলাম। জল ঢেলে না কেমন নিজেরই চোখে পড়লো, শুকনো পাতায় ভরে গেছে। এই বাবা, এই যে শিব বাবা এইখানে বসে আছে। এই শিব বাবাকে আমরা কত আড়ম্বর করে জল ঢেলেছি, কত ভালোবেসেছি। ছিল মা, মাসি, আমি, আরও আশ্রমে আসা কাকিমারা। তারা এখন আর কেউ নেই। আমার মা মাসি পৃথিবীতেই নেই, কিন্তু ওই কাকিমারা আছেন, কিন্তু আসেন না। যাই হোক, এখন তো শারীরিকভাবে তারা অক্ষম, কিন্তু যখন অক্ষম ছিল না তখনও প্রায় আশা ছেড়ে দিয়েছিল, কারণ এতটা দূরত্ব তারা মেনটেন করতে পারতো না। তো এখন আমি একা হয়ে গেছি, একা হয়ে দাঁড়িয়ে আছি আর সব স্মৃতি বহন করে চলেছি। শিব বাবাকে আমি আগেই জল ঢেলে নিয়েছিলাম, তাই পরে পরিষ্কার করলাম। কত স্মৃতি জড়িয়ে আছে এই আশ্রমটার সাথে, তা কি একদিনে ভোলা যায়? এখন তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি যে গীতা পাঠে যেগুলো শুনি যে আমাদের প্রারব্ধ ভুগতে আর যেসব পেন্ডিং কর্মগুলো আছে সেগুলো আমরা করতে আসি, তো সত্যিই বোধহয় তাই। এই দেখুন না, শিব মন্দিরটা, এই আশ্রমটা ঘিরে কত আমাদের ভক্তি, কত কিছু কার্যকলাপ ছিল। এখন আর সেসব কিছুই করতে পারি না। একা হয়ে গেছি। আবার কি জানেন, সঙ্গে একটা বাচ্চা আছে। সঙ্গে বাচ্চা আছে বলে ভাবি যে করতে পারি না, কিন্তু আবার যখন ভাবি যে এইগুলো যদি করতাম, তখন তো পুরো আমি একাই হয়ে যেতাম। এই যে বাচ্চাটা, এ আছে বলে তবু আমার সঙ্গী। কিছুটা হলেও এর কাছে অনেক কিছু অভিজ্ঞতা, অনেক কিছু স্মৃতি শেয়ার করা যাবে পরবর্তীকালে। বেরোবার মুখে ও রোজ এই আমাদের যিনি এই আশ্রমের মহারাজ ছিলেন, তার এই যে এখানটা সমাধি করা আছে, তো তাকে নমস্কার করে যাবে। জানি না কেন কোন অদৃশ্য একটা টানে ও নমস্কার করে যায়। মহারাজ বলতো, তোরা যখন আসবি আমি থাকবো না, তখন আমায় প্রণাম করবি তো? আমি ভুলে গেলেও জানি না আমার ছেলে কেন মনে রাখে, কারণ আমার ছেলে কিন্তু তখন জন্মায়নি, আমার বিয়েও হয়নি, তখন মহারাজ দেহ রেখেছেন। তো যাই হোক, এইভাবে বাড়ি চলে এলাম, আর কোনো অসুবিধে হয়নি। আর থেকে থেকেই না মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়েছে। তো আমি বিকেলবেলা, আমার শাশুড়ির রোজই খিদে পায়, বলে কিছু নতুন করে দিতে, কিন্তু এই যে 5টা দিন স্কুল থাকে না, সত্যি কথা বলতে আমি একদম কিছু করতে পারি না, আর শরীর কুলোয় না। কারণ বাড়িতে এসে অনেক কাজ থাকে। বাড়িতে এসে পুরো ঘর বাড়ি পরিষ্কার করা, তখন আমার পক্ষে আর এসে এইসব রান্না করা দুটো একসাথে করা অসম্ভব হয়ে পড়ে। ওই জন্য রবিবার দিন, যেহেতু আর যদি রান্নার দিদিটা না আসে তাহলে তো আরও সমস্যা, তো রবিবার করে এই বিকেলবেলাটা একটু ফাঁকা পাই, করে দিই। শনিবার করেও করি। আজকে চাউমিন করে দিলাম, উনি চাউমিন খেতে ভালোবাসেন।
পাস্তাও করে দিই, কিন্তু পাস্তা নাকি খেতে ভালো লাগে না। আমি বললাম একই তো বেশ, একটা হলো সরু আর একটা মোটা। তা উনি খাবেন না, তো ঠিক আছে। আমি অল্প করেই করেছিলাম, করে ওনাকে আমি সবটা বললাম যে দিইনি। কারণ উনি কি করবে, অল্প একটু খেয়ে হয়তো খেতে পারবে না, ওইটাই ফেলে রেখে দেবে। এঁটো জিনিসটা ফ্রিজে রাখাও যাবে না। তাই জন্য আমি একটু আমার ছেলেকেও দিয়েছিলাম, কিন্তু উনি বলল খেতে পারবে, ভালো হয়েছে। তো তা আমি ওই কি করলাম, ওই ছেলের থেকে একটু নিয়ে ওনাকে অর্ধেকের বেশিটাই আমি দিয়ে দিলাম। খাক, বয়স্ক মানুষ, ইচ্ছা করে এখন মন ভরে খেয়ে নিক। খাওয়ার সময় থাকতে থাকতে মানুষকে খেতে দিতে হয়, না হলে এই মানুষটার যখন খাওয়ার সময় থাকবে না, তখন কিন্তু মনে আফসোস থেকে যাবে যে সময় থাকতেও আমি দিইনি। সেই আফসোসটা যেন না থাকে। আর আমার ছেলেকেও একটু দিলাম, ও ওইটুকুই টেস্ট করবে। এইবার চলে এলাম আমাদের ঘরে। ওর বন্ধু কালকে, মানে কাল শুক্রবার, একটা গিফট দিয়েছিল, সেটা ওপেন করতে। একটা গিফট দিয়েছে, এই দেখো, এর মধ্যে কেক আর একটা কালার আছে। কেন দিয়েছে, কেন গিফটটা? কারণ ওদের হ্যাপি বার্থডে হয়েছে। তাই? আচ্ছা দেখি, ওপেন করো। ওপেন, এ সেলুটের মনে খুলবে। ও সেলোটেপ দেয়া আছে, হ্যাঁ, তাহলে দেখি দাও। হুম, সেলোটেপ দেয়া আছে। কাটো কাটো। ওয়াও, eraser আর পেন্সিল। ওয়াও ওয়াও, এটা হলো চকলেট, এটা হলো কেক, এটা হলো ফ্রুটি, এটা হলো কালার, এটা হলো পেন্সিল, এটা হলো ইরেজার। বাহ, ভালো দিয়েছে তো। কি কি দিয়েছে? কেক, রং ক্রেয়ন, পেন্সিল, ইরেজার, পেন্সিল, ফ্রুটি, চকলেট। চকলেট। বাহ, এই ক্রেয়ন আর এই পেন্সিল আর এই চকলেট আর এই ইরেজার আর এই কেক আর এই ফ্রুটি, তোর জন্য এই গিফটটা দিলি, তার জন্য অনেক থ্যাংক ইউ। কেন, কোনটা সব থেকে পছন্দের? এই ইরেজার আর এই চকলেট আর ক্রেয়ন। সবচেয়ে পছন্দ? হ্যাঁ, ইরেজারটা কেন পছন্দ? ইরেজারে এরকম ক্যাটের মতো, এই ক্যাটের মতো মুখ আছে, আর এই অরেঞ্জ অরেঞ্জ ইরেজার। অরেঞ্জ কালারটা পছন্দের তাই? হ্যাঁ, গিফটটা আগেই দিয়েছিল, কিন্তু খোলা হয়নি। আজকেই খুললাম, ভাবলাম আপনাদের সঙ্গে একবার দেখিয়ে নিই, আর আপনাদের সঙ্গেও শেয়ার করা গেল, আর ওর বন্ধুকে ও একটা থ্যাঙ্কস জানিয়ে দিল। তারপরে ও এবার চলে এলো এখানে। যেহেতু এখন ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে গেছে, তো ন্যাশনাল ফ্ল্যাগের একটা নেশা ওর আছেই, যেহেতু স্কুলে করিয়েছে। তো এখন ও ফ্ল্যাগটাকে রং করবে, আমিও ওকে বাধা দিলাম না, করতে দিলাম। তো এইভাবে রং করতে করতে আমাদের সন্ধেটা কেটে গেল। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।